অটুট থাকবে ফ্যাসিবাদ হটানোর ঐক্য আশা আলী রিয়াজের, জানালেন মধ্য মেতে শেষ হবে রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা। মগবাজার সহ ঢাকার বিভিন্ন এলাকায় ওয়াসার পানিতে পোকা, কর্তৃপক্ষের সরেজমিনে পরিদর্শনের পরও হয়নি প্রতিকার। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সম্মতিতে ক্যাম্পে মিশ্র প্রতিক্রিয়া, রাখাইনে নিরাপত্তা নিয়ে সংশয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর করা হয়েছে তা অটুট থাকবে বলে আশাবাদী জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা আগামী মাসের মাঝামাঝিতে শেষ করতে পারবেন বলেও জানান ডক্টর আলী রিয়াজ। পরে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় একমত তার দল। প্রস্তাবিত সংস্কারগুলোর বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবি জানান ববি হাজ্জাজ। ওয়াসার লাইনের পানিতে কেঁচোর মতো পোকা ও দুর্গন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর মগবাজার এলাকার বেশিরভাগ বাসা বাড়ির চিত্রই এমন। সাপ্লাই পানিতে পোকা থাকায় কলে কাপড় বেঁধে পানি ব্যবহার করছেন এলাকার বাসিন্দারা। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। রাজধানীর মগবাজার মধুবাগ এলাকার এই বাড়িটিতে গেল প্রায় 1 মাস ধরে ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছিল দুর্গন্ধ। এখন সাপ্লাই পানিতে পাওয়া যাচ্ছে কেঁচোর মতো পোকা। একই অবস্থা পাশের বাড়িতেও। প্রতিটি ফ্ল্যাটের রান্নাঘর, বেসিন কি টয়লেট, কল ছাড়লেই পোকা বেরিয়ে আসছে ওয়াসার পানিতে। রমজানের 20 থেকে আমরা এই পোকাটা এই বিল্ডিংয়ে 590 নাম্বার বাড়িতে সবাই এফেক্টেড। পোকা আসতেছে কেঁচুর মতো। এই রান্না বান্নার কাজে খুবই অসুবিধা। অনেক সময় বাইরে থেকে পানি নিয়ে আসি আমরা, অনেক কষ্ট হয় আমাদের সে পানি টাইনে আনতে, উপরে উঠাতে। এভাবে কষ্ট করে আমরা জীবনযাপন করছি। ওয়াসা অফিস থেকে লোক এসে সরেজমিনে এই দুর্ভোগ দেখে যাওয়ার পরও কোনো প্রতিকার হয়নি বলে জানান ভুক্তভোগীরা। এই পানিটা পোকা অনেক দিন যাবত, ভাড়াটিয়ারা বলতেছে যে পানির সাথে পোকা আসে। ঠিক আছে, কেউ পদক্ষেপ নেয় নাই। গতকালকে ওয়াসারা ছিল, তারা দেখে গেছে, কিছু বলে নেই। কাজটা করতেছি যেন পোকা যেন প্লেট বাড়িয়ে যেন হাঁড়ি পাতিলে না আসতেছে, চাইলে যেন না আসতেছে, এরকমারি করতেছি আমরা। শুধু মগবাজার নয়, পানিতে দুর্গন্ধ ও পোকা পাওয়ার এমন অভিযোগ বাসাবো ও কল্যাণপুর সহ রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দাদেরও। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে 2রা মে থেকে খুলে দেওয়া হবে সব আবাসিক হল। এই সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম 4 মে শুরু হবে। তবে কোন কোন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বহিষ্কার আদেশ কতদিনের জন্য, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন তারা। 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া বস্তিতে আগুনে পুড়েছে 20টি ঘর। ভোর 5:30টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, এনায়েত বাজার সিআরবি এলাকার গোয়ালপাড়া বস্তির আগুন নেভাতে কাজ করে 5টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে 20টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 48 লাখ টাকার মালামাল। অগ্নিকাণ্ডে 16 লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে ভুক্তভোগীরা। $1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সম্মতিতে মিশ্র প্রতিক্রিয়া ক্যাম্পে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সফলতায় রোহিঙ্গা নেতাদের কেউ কেউ খুশি হলেও দুশ্চিন্তায় সাধারণ রোহিঙ্গারা।
তাদের আবারও নির্যাতনের শিকার হওয়ার শঙ্কা। আরাকান আর্মির সাথে সন্তোষজনক আলোচনা ছাড়া প্রত্যাবাসন সহজ হবে না বলে মনে করেন সচেতনরা। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। কিন্তু গত প্রায় 8 বছরে নানা তৎপরতায়ও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি তাদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে বর্তমান সরকারের কূটনৈতিক তৎপরতায় 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। এতে আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রোহিঙ্গা নেতাদের। তারা বলছেন প্রত্যাবাসন হতে হবে টেকসই ও নিরাপদ। জাতিসংঘের উদ্যোগে সেফ জোন গঠন ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন চান না তারা। টুকুরোর পাই মারি ফেলাই, বন মারি ফেলাই, গুলি গুলি ফেলাই, হাড়ি ফেলাই, ইন দেখিলে মতন আর তো কি হয়ে যায়, মাথা মেন্টাল মিক হয়ে যাবে। তো সেই হিসাবে আর তো কি করা হইব, আর সেফ জোন দিয়ে লই যাবো। আর গ্যারান্টি হইলে আর ধরো ওদের দেশের মাঝে আর দেশিতে মানি লইলে আর মাধ্যে নগরলে না যাইবে। খুশি আর দেশের মাঝে যাইরে যদি আব্বার আফর দইলে আর হিনলাম ফেরেশান। আর দেশত যদি যাই বাইরে ওদের ঘর বাড়ি ভাবান। সুন্দর করে গ্যারান্টি করে নিলে আর করে যাইবেলা খুশি দিই। আর দূর নিলে খুশি না হবে। রোহিঙ্গা এলাকার কারণ মাঝে সেফ জোন ওরব আর টুপি দি আর আলটিমেট সলিউশন ওরব। ইয়ার ফোনে আর দিল আনন্দ গিয়ে গই। সচেতনরা বলছেন মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ ও পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। আরাকান আর্মি যারা রাখাইনের 80% অঞ্চল নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ আছে। তাদের সম্মতি ছাড়া রোহিঙ্গারা রাখাইনে ফিরতে পারবে না। এই রোহিঙ্গা কক্সবাজারের আকাশে একটা কালো মেঘের মতো। আমাদের আর্থসামাজিক অবস্থা থেকে সবকিছু আমরা সাফার করছি প্রতি মুহূর্তে। রোহিঙ্গাদের যে বাস্তবিটা দক্ষিণ আরাকানে অবস্থিত তার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। 80% রোহিঙ্গা তারা এখন অনিশ্চয়তা ফিল করতেছে। তারা মনে করতেছে সরকার বলতেছে 1,80,000 ফেরত নিয়ে যাবে, তাহলে আমরা যাব কোথায়? এবং এই যে মায়ানমার কেন্দ্রীয় সরকারের একজন উপমন্ত্রীর সাথে মিটিং করে উনি এই স্পিচটা এই মুহূর্তে দিলেন, যাতে করে আরাকান আর্মিরা খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে আলোচনার পর রোহিঙ্গা সমস্যা সমাধানের আশায় কক্সবাজারবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।